নমস্কার। প্র্যাকটিস ভিডিও আজকে পঞ্চম দিন। এর আগের ভিডিওগুলি আপনাদের তরফ থেকে যথেষ্ট সাড়া পেয়েছি যে আপনারা বলছেন যে অনেক ইমপ্রুভ হচ্ছে। এটা আমার ভালো লাগছে যে ভিডিওগুলি করতে গিয়ে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। কিন্তু প্রসঙ্গগুলি একটু এদিক ওদিক হচ্ছে। এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কারণ এখানে যেহেতু চ্যালেঞ্জ, এখানে অত নিয়ম কানুন মেনে চললে চ্যালেঞ্জটা ঠিক চ্যালেঞ্জ হিসাবে থাকবে না, সেটা নিয়মের বাধা গণ্ডিতে থেকে যাবে। এতে আজকের ব্যাপারটা হলো কি, মানুষ সবসময় দেখলাম একটা জিনিস আজকের বক্তব্য, আজকেই একটা রিসেন্ট ঘটনা ঘটলো যে সময় এবং টাকা, মানুষ সবসময় দেখছি টাকাটা নিয়ে বিচার করে, সময়টাকে গুরুত্ব দেয় না। সময় যাই যাক না কেন, টাকাটা আমার যেন তেন বাঁচানো চাই। তারপরে নিজের কমফোর্ট থেকে বেরোবো না, নিজে যা কমফোর্ট জোনের থেকে যা করা যায় তাই করব। কিন্তু কমফোর্ট জোনের বাইরে গিয়ে একটা নিজস্ব সাময়িক কমফোর্ট জোনের বাইরে থেকে নিজের একটা পেরিফেরি তৈরি করা, এটা মনে হয় একটা ভুল ধারণা। যেটা আজকে আমার গতকালকের ভিডিওটা দেখে আমার এক বন্ধু যেটা বলল, কি হবে এসব করে। যাই হোক, আমি জানি না কি হবে না হবে, করাটা আমার কাজ। যেরকম ওই গীতার বাণী শ্রীকৃষ্ণ বলেছে, কর্মণ্যে বাধিকারতে মা ফলের সুকদাচন। কর্ম করে যাও, কর্মে কার কি ফল হচ্ছে সে ফলের দিকে তাকিয়ে কর্ম করো না, কর্মটা করে যাও। আমি এই 21 দিনের চ্যালেঞ্জ ভিডিও করার নিয়েছি। আমি কিছু বক্তব্য রাখব, এটা জাস্ট আমার টার্গেট ফুলফিল করার বক্তব্য। যেরকম আমি আজকে আমার যেটা দৈনন্দিন প্র্যাকটিস, যেটা হলো কি ওই 30 ডে চ্যালেঞ্জ, যেটা হলো ডিজিটাল মার্কেটিংয়ের ওপর আমার যেটা প্র্যাকটিস হচ্ছে, সেই প্র্যাকটিসটা আজকে আমি করতে পারিনি, কোনো কারণেই হোক, টেকনিক্যাল ফল্ট ছিল, আমি কানেক্ট করতে পারিনি। ইদানিং তো আর মোবাইলে দেখা হয় না, ওটা ল্যাপটপেই দেখা হয়, কিন্তু ল্যাপটপে আমি কানেক্ট করতে পারিনি। তো পরে বাড়িতে এসে রাত্রে দেখলাম যে হ্যাঁ, ওই ভিডিও যেটা ওয়েবসাইট পেজ তৈরি করার জন্য যে সিস্টেমগুলি রাত্রে এসে দেখে নিলাম। কারণ দেখে মোটামুটি খুব ভালো লাগলো ওয়েব পেজ তৈরি করার এটার মানে প্র্যাকটিসটা দেখে ভালো লাগলো। আমি এতদিন এটা পারছিলাম না, যে ওয়েবসাইটটা যেই মুহূর্তে ডিফারেন্ট ওয়েবসাইট, যেরকম প্রথম একটা ট্যুরের উপর, ট্যুরের রিসোর্সের উপর, যেরকম বরফের ইয়েতে নানান রকম ট্যুরিজমকে কী করে ট্যুরিস্টদের কী করে অ্যাট্রাক্ট করা যায়, তার উপরে একটা সুন্দর ভিডিও হচ্ছে, মানে একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। সেটা দেখে ভালো লাগলো, সেটাও সাজানো গোছানো হতো। জাস্ট স্ট্রাকচারগুলি দেখছিলাম, একটা রেফারেন্স কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। এরকম দ্বিতীয় ওয়েবসাইটটা বিজনেসের উপর, সেটা সম্পূর্ণ করতে পারিনি, কারণ ওই যে কোর্সটা দরকার ছিল সেটা দেখলাম, দেখে করলাম, কিছুটা নিজেকে আপডেট করে নিলাম। এই রকম আপনাদের সহযোগিতা থাকলে আর আমার শারীরিক প্রতিবন্ধকতা না এলে এই জিনিসটা আমি মনে করি একটা জায়গা পাবে। অতএব বন্ধুগণ, যেটা আমার বক্তব্য কালকে বলতে ভুলে গেছি, মানে বলেছি, ওই রেমন্ডস আর পার্ক এভিনিউয়ের যে মালিক ছিল সিংহানিয়া গ্রুপ, আজকে মানে আজকে উনি খাওয়া পড়ার জন্য, নিজের থাকার জন্য নিজের কর্মফলকে দোষারোপ করে যাচ্ছে। কারণ উনি এতটাই বিজনেসটাকে ডেভেলপ করেছিল, ডেভেলপ করার পরে দেখলো যে ছেলে মেয়ে সবাই পরিবারের বড় হয়ে গেছে, তাদের উপর দায়িত্ব দিয়ে নিজে আমাকে
কিছু টাকা পয়সা দেবে, তাতে আমার হয়ে যাবে, আমি বিজনেসটা তোমাদের উপর ছেড়ে দিলাম। কিন্তু এখন উনি খাওয়া পড়ার জন্য বাড়ির থেকে বিতাড়িত, নিজের বাড়ি থেকে বিতাড়িত, যেখানে কোটি কোটি টাকা তার মান্থলি বিজনেস টার্ন ওভার ছিল, সেখানে উনি মাসে 1,00,000 টাকা চেয়ে ছেলেদের কাছ থেকে পাচ্ছে না। তার জন্য তো এই হলো, যদি আজকে এই মানে পেনশন থাকতো, যেরকম দেখুন সরকারি অফিসে যারা চাকরি করেছে বা যারা ফান্ড ক্রিয়েট করেছে পেনশন, তারা কিন্তু এখনও 12-13% পেনশনটা পেয়ে যাচ্ছে এবং যতদিন বেঁচে থাকবে ততদিন পাবে। তার অবর্তমানে ওনার স্ত্রীও পাবে জয়েন্ট লাইফ করাতে থাকলে। এটা হলো কি, দেখুন ফ্যামিলি বলতে গেলে ছেলে মেয়ে বড় হয়ে যায়, তারা নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাদের একটা নিজস্ব ফ্যামিলি তৈরি হয়। ফ্যামিলি বলতে গেলে যেটা আমরা বিশেষ করে আমাদের ভারতীয় সংস্কৃতিতে ফ্যামিলি বলতে গেলে স্বামী স্ত্রী, এটা হলো একটা ফ্যামিলি, একে অন্যের পরিপূরক, যেটাকে বলে আমরা অর্ধাঙ্গিনীও বলি, মানে অর্ধাঙ্গিনী, বা এটা মেয়েদের বলা হয়, ছেলেদের বলতে এটা এখানে বিশেষ প্রযোজ্য না, কারণ বেশিরভাগ ছেলেরাই কিন্তু এখন তো ছেলে মেয়ে দুজনেই রোজগার করে, কিন্তু রোজগার করা হলেও কিন্তু আমাদের ইদানিং যেই ট্রেন্ড হচ্ছে অধিক খরচা করা, কারণ আমার ক্যাপাসিটির বাইরে গিয়ে খরচা করা, কিন্তু ক্যাপাসিটির মধ্যে থেকে সঞ্চয় করাটা আমরা একদমই মাথায় নিতে পারছি না। যার জন্য ভবিষ্যৎটা আমাদের আস্তে আস্তে একটা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। ইদানিং যা গরম, এই গরমের মধ্যে মানে আমরা হাঁসফাঁস করছি, ঠান্ডা মেশিন বাড়িতে বসাচ্ছি, কিন্তু ঠান্ডা মেশিন বসালে কি সত্যি সত্যি ঠান্ডা হয়? হয় না। ঠান্ডা মেশিনটা তো ঘর থেকেও একটা গরমটাকে বের করছে, কিন্তু গরমটা যেটা প্রকৃতির মধ্যে গিয়ে ওটা কোথায় যাবে? প্রকৃতিতে অ্যাবজর্বার ক্যাপাসিটি নেই, যেটা গাছ আর জলাশয় ছিল সেগুলি তো আমরা নিজেরাই আস্তে আস্তে বন্ধ করে নিজেদের ইটের জগৎ, মানে যে কংক্রিট স্ট্রাকচার তৈরি করে আমরা প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করছি। তার জন্য তো প্রকৃতি দায়ী হবে না, প্রকৃতি তো দায় নেবে না, প্রকৃতির এটাই ফেরত দেবে, যেমন যাকে দেওয়া হবে তার এটাই আমার দিকে ফেরত আসবে। এই ভাবনাটা আমাদের মনের মধ্যে আনতে হবে বন্ধুগণ। এখনও সময় আছে, আমরা নিজেকে শুধরে নিতে পারি। শুধরে নিলে আমরা যদি ছোট ছোট স্টেপ যদি এগোই, বেবি স্টেপেও যদি আমরা এগোই, আমরাও ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। বন্ধুগণ, আর দীর্ঘায়িত করব না, আজ এখানেই শেষ করছি। অটুট বন্ধন চ্যানেলের পক্ষ থেকে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের কোনো সাজেশন থাকে আমাকে দেবেন, এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই বার্তাটা তৈরি করবেন, নিজেকে তৈরি করার জন্য। আমি বলছি না কম্পিটিশান নিজের সঙ্গে, আশেপাশে অন্যকে দেখে কম্পিটিশান তৈরি করবেন না, নিজের ইমপ্রুভমেন্টের জন্য, বেটারমেন্টের জন্য চলুন। এই ডিজিটাল মার্কেটিংটাকে ডিজিটালি নিজেকে ইমপ্রুভ করুন, ফিজিক্যালি কাজ করার চাইতে ডিজিটালের উপর গুরুত্ব দিন। এই বলে আজকে আমার বক্তব্য। ধন্যবাদ।